তুমি ঠিক বলেছ আব্বা। আর একটু হলেই শালা আমাদের সব প্ল্যান নষ্ট করে দিত। শোন, এবার তোরা দুই ভাই তাড়াতাড়ি ওই দুই বোনকে বিয়ে করে ফেল। মানুষটা পানি চাইছি রে। মানুষ পানি চা হলে খাওয়াইতে হয়। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। তুই যা, আমি ততক্ষণে দড়িটা খুলি। ঠিক আছে। এলেন, পানি খান। এখন একটু ভালো লাগছে? আপনার এরকম অবস্থা কে করলো? আপনি এখানে কি করে এলেন? আমার নাম মতিন। তোরা এখন কোথায় যাচ্ছিস? চাচু, আমরা দক্ষিণ পাড়ায় মেলা দেখতে যাচ্ছি। শুনেছি ওখানে নাকি নাগরদোলাও বসেছে। সে তো ভালো কথা, কিন্তু তোরা যাবি কার সঙ্গে? ও নিয়ে আপনি কোনো চিন্তা করেন না চাচা, আমরা দুই ভাই আছি তো। হ্যাঁ, আমরাই তোমাদেরকে মেলা দেখতে নিয়ে যাব। তোমরা নিয়ে যাবা? হ্যাঁ চাচু, আব্বু তো ওদের সঙ্গে যেতে বললো। চল চল, আজকে নাগরদোলায় চাপবো। হ্যাঁ চলো, নাগরদোল্লাই চাপাবো, পাপড় ভাজা খাওয়াবো। আসো। চলো, আজ ভারী মজা হবে। আয়। আপনি যখন বলছেন তাহলে আর আমি আপত্তি করি কিভাবে? দেখুন ফরিদ সাহেব, আপনার দুই ছেলেকে আমার দুই মেয়ে বেশ পছন্দ করে। ওদের বিয়ে হলে ওরা তো ভালো থাকবে। এটা আপনি একদম ঠিক বলেছেন। না, ঠিক বলেনি। ঠিক বলেনি মানে? ভাইজান, আপনার সঙ্গে আমার কথা আছে। কি কথা বল? এখানে বলা যাবে না, আমি আপনাকে আলাদাভাবে বলতে চাই। তুমি কি আমাকে চলে যেতে বলছো? বুঝতেই যখন পারছেন। মতিন, কিভাবে কথা বলছিস? দেখুন, এখানে আমি অপমান হতে আসিনি। নেহাতি কথাটা আপনি তুললেন তাই। না হলে মতিন, ক্ষমা চাই এর সাথে। মাফ করবেন ভাইজান। যেভাবেই হোক ওদের দুই বোনকে তোদের বিয়ে করতেই হবে। তুমিই তো জুয়া খেলে খেলে সব সম্পত্তি শেষ করেছো। শুধু আমি শেষ করেছি? আর তোরা তোরা প্রতিদিন মদ আর মেয়ে ছেলের নেশা করিস, তাতে কি কম টাকা গেছে? এখন যদি ওদের দুই বোনকে বিয়ে না করি তাহলে তো আমরা পথে বসবো। আমি বেঁচে থাকতে তোদের এই আশা কোনোদিনও মিটবে না। আমি জানতাম তোরা আমার ভাইয়ের সম্পত্তির জন্যই এই সব নাটক করছিস। এই, তুই এখানে কি করে এলি? আমার নজর সব সময় তোদের উপরে আছে। আজ থেকে আর থাকবে না। মানে? মানে তোকে আমরা শেষ করে দেব। সালা আমাদের সব প্ল্যান নষ্ট করে দিত। কিন্তু এখন কি হবে? জানাজানি হয়ে গেলে তো মুশকিল। কেউ জানার আগে হাত পা বেঁধে জঙ্গলে ফেলে দেয়। সকাল হতে না হতে শিয়াল কুকুরে ছিঁড়ে খেয়ে ফেলবে। আপনার বড় ভাই কি মাথা মোটা? ওই রকম ছেলের সাথে কেউ মেয়ের বিয়ে দেয়? চলুন বাড়ি গিয়ে আপনার বড় ভাইকে সব বলে গি। না, এইভাবে বললে
আমার বড় ভাই কখনোই বিশ্বাস করবে না। আহ আহ! আমার বড় ভাই সরল সাধারণ মানুষ। ওই শয়তানেরা ষড়যন্ত্র করে আমার ভাইয়ের কাছে আমাকে খারাপ করে দিয়েছে। তাহলে আপনার ওই মাথা মোটা ভাইকে কিভাবে বুঝাবেন? এভাবে বলো না, আমার বড় ভাই খুব ভালো মানুষ। হ্যাঁ, তাহলে আমার মনে হচ্ছে আল্লাহ তোমাদেরকে আমার কাছে পাঠিয়েছে। তোমরাই পারো আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে। আমরা? আমরা কিভাবে পারবো? না না, আমাদেরকে আবার বাড়ি যেতে হবে। হ্যাঁ, এই এক বস্তা গয়না বিক্রি করে আমাদেরকে টাকা করতে হবে। তোমরা কি একটা ভালো মানুষ এবং তার 2 মেয়েকে ওই শয়তানদের হাত থেকে বাঁচাবে না? হুম, আমি তোমাদের গয়না বিক্রি করে টাকা ক্যাশ করে দেব। তোমরা দয়া করে আমার 2 ভাইজিকে বাঁচাও। ঠিক আছে, তাহলে আমরা রাজি। আমাদেরকে কি করতে হবে বলুন? জান, আমি যে আর থাকতে পারছি না। তাহলে আর কি, চলো বিয়ে করে নি। সত্যি? হ্যাঁ, তাহলে চলো সামনে মাসে বিয়ে করে নি। হাই সুন্দরী, এদের সঙ্গে কি করছো? আমার সঙ্গে চলো। আমরা তোমাদের অনেক ভালোবাসবো। হ্যাঁ চলো চলো, আমাদের সাথে চলো। এই তোরা কারা? চুপ কর সালা মাতালের দল। মাতালি দল মানে? আরে তোমরা জানো না, এরা দুজন তো পাক্কা মাতাল। এসব তোমরা কি বলছো? আরে মাতাল, তোরা বলবি না আমাকেই সব বলতে হবে? তোমরা কিন্তু খুব বাড়াবাড়ি করছো। চুপ কর। আমরা বাড়াবাড়ি করছি? ধত্ত শালাদেরকে পিঠে দুগায় পড়লে সব সত্যি বেরিয়ে যাবে। বল শালা বল। বলছি বলছি, সব সত্যি বলছি। আমরা সব রকম খারাপ কাজ করতে করতে সব টাকা পয়সা নষ্ট করে ফেলেছি। তাই আমার আব্বা তোমাদের সঙ্গে বিয়ে তোমাদের সব সম্পত্তি হাতিয়ে নিতে চায়। কি? ছি 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 ছি, আমরা কাদের সঙ্গে প্রেম করতাম? তাহলে বুঝতে পারছো তো মামনি? হ্যাঁ, বুঝতে পারছো কাদের সঙ্গে প্রেম করতে? আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের ঋণ যে কিভাবে শোধ করব? সে তোমরা চাইলেই শোধ করতে পারো। কিভাবে? এ তোমরা আমাদের একদিনের জন্য বউ হয়ে যাও, তোমাদের সব ঋণ শোধ হয়ে যাবে। এই আপনারা কি বলছেন? আমরা বাড়ি যাব। তা বললে তো হবে না মামনি। তোমরা চলে গেলে আমাদের ঋণ কে শোধ করবে? তোদের ঋণ আমরা শোধ করব। কবে সেটা তোদের বউ হয়ে না বাপ হয়ে। যদি বাঁচতে চাস সোজা রাস্তা ধর। শুধু শুধু আমাদের হাতে মরতে আসিস না। কোথায়? এখানে, এখানেই মেরে পুঁতে দেব। ভাই গেলি? আমরা যাব না, তোরা যাবি। ভাই কোথায়? এদের মজা দেখাবো। কোথায় মজা দেখাবি? এই ধস সালাদের। ছেড়ে দাও। ভাই গেলি? বল কোথায়? না না, আপনাদেরকে আর কোথাও যেতে হবে না। আমরা আবার কোথায় যাব? ওই যে বললেন, কোথায় গেলি? আসলে আমাদের কোথাও যাওয়ার জায়গা নাই। কেন? আসলে আমার আব্বা 1 বস্তা গহনা পাঠিয়েছে কোনো ব্যবসা করার জন্য। ব্যবসা করার জন্য? হ্যাঁ, আমার আব্বুর বাড়ি তো এখানেই ছিল, তাই আমরা এখানেই ব্যবসা করতে চাই।
আপনার আব্বুর নাম কি? মতিন মোড়ল। মতিন মোড়ল? মতিন মোড়ল তো আমার চাচুর নাম। তার মানে তোমাদের আব্বুর নাম কালু মুড়ল? হ্যাঁ, কিন্তু আরে তার মানে তো আমরা ঠিক জায়গাতে এসেছি। ভাই, আজ তো অনেকগুলো মিথ্যে কথা বলা হয়ে গেল রে। মিথ্যে কথা না বললে এই সরল সাদাসিধে মানুষগুলো মরে যাবে রে। তাও ঠিক। কিছু বলছেন? আব্বু বলেছে ওই কালো মুড়ল মানে বড়ব্বুর কাছে গিয়ে ব্যবসার পরামর্শ নিতে। তোমরা সব কি বলছো? আমার ভাই তো বিয়ে করেনি এখনো। বিয়ে করেনি মানে? ওই জঙ্গলে তো সেটাই আমাদের শিখালো। কি শিখালো? আপনি আমাদের বড় আব্বা। বড় আব্বা? হ্যাঁ, এই বস্তাটা নাকি আপনাকে দিলে আপনি টাকা ক্যাশ করে দিবেন। ওই টাকা দিয়ে তো আমরা ব্যবসা করব। কি আছে এই বস্তায়? এতে সোনা দানা আছে। হ্যাঁ, এত সোনা দানা? হ্যাঁ, এ সব আমাদের। তা এগুলো আমার কাছে আনলি কেন? আপনার ভাই মতিন মুড়ল আমাদেরকে এখানে পাঠালো। মতিন? কিন্তু মতিন কোথায়? ভাই কোথায়? সেটা তো জিজ্ঞেস করছি। মতিন কোথায়? ওকে তো দুদিন ধরে খুঁজেই পাওয়া যাচ্ছে না। পাওয়া যাবে, মতিনকেও পাওয়া যাবে। আপনি কে? আমি হলাম ওদের নানা। হ্যাঁ, তোর নানা? আমার নানা তো কবেই মরে গেছে। আব্বা, বড়ব্বা তো আগেই পেয়ে গেছিলাম, এবার নানাও পেয়ে গেলাম। এইসব কি হয়েছে রে গেলি? এরাই বা কারা? আর আপনিই বা কে? ওরা হলো আপনার ভাইয়ের ছেলে। এখানে কি সবাই মিথ্যে কথা বলে নাকি? তাই তো দেখছি রে গেলি। মতিন দুদিন আগে আমাদের বাড়িতে গিয়ে ওদের নিয়ে আসলো। সব মিথ্যে কথা। এই সব হলো ওর সাজানো কথা। এই বুড়ো সব মিথ্যা কথা বলছে। দুদিন আগে মতিন ওদের বাড়িতে যেতেই পারে না। কেন যেতে পারে না কেন? কারণ আব্বা, কি বলুন, কি কারণ? ওসব ছাড়ুন, মতিন চাচা আপনার বাড়ি কেন যাবে তাই বলুন। কারণ মতিন 20 বছর আগে আমার মেয়েকে বিয়ে করেছিল। আপনাকে ভয়ে বলতে পারিনি। আর এই দুটো হলো মতিনেরই ছেলে। মতিনের ইচ্ছে ছিল এদের সঙ্গেই ময়না আর মুনিয়ার বিয়ে দেবে। সব মিথ্যা কথা, এটা হতেই পারে না। আপনি বারবার একই কথা বলছেন কেন? কারণ তো আছেই। কোনো কারণ নেই। জানো আব্বু, ওরা মদ খায়, আরো কত খারাপ কাজ করে। কি? হ্যাঁ, ওরা খুব খারাপ। আমরা ওদের সঙ্গে বিয়ে করব না আব্বু। ওরা খারাপ সেটা জানার পরেই তো মতিন আমার কাছে পরশুদিন গেল। তারপর আপনার 2 মেয়েকে বাঁচাতে ওর 2 ছেলেকে এখানে পাঠালো। মিথ্যা কথা। দুদিন আগে মতিন চাচা আপনার কাছে যেতেই পারে না। চুপ করো মিথ্যাবাদী। তুমি মিথ্যেবাদী। মতিন একটু পরেই এখানে আসবে। অসম্ভব। মতিন চাচা এখানে আসতেই পারে না। মিথ্যে কথা বলার জায়গা পাও না। একটাও মিথ্যে বলিনি। মতিন 2 দিন আগে তোমাদের ব্যাপারে আমাকে সব বলেছে। অসম্ভব। 2 দিন আগে মতিন তোমাদের বাড়ি যেতেই পারে না। প্রমাণ দাও, কেন যেতে পারে না? কারণ 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 2 দিন আগে মতিনকে আমরা নিজের হাতে মেরে জঙ্গলে ফেলে দিয়ে এসেছি। আব্বা কি? ধন্যবাদ, আমি এটাই শুনতে চেয়েছিলাম আপনার কাছে। আব্বা, তুমি এটা কি করলা? আমাদের সব প্ল্যান ভেস্তে দিলা। আপনারা ভিতরে আসুন। আমি সব শুনেছি। ওই সব কটাকে গাড়িতে তোলো। চল বলছে, চল 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 চল। পুলিশ? আপনারা পুলিশ? হ্যাঁ, এসব ওনারই প্ল্যান। কিন্তু আপনি কে? মতিন, তুই? আপনি? হ্যাঁ, আমি। সত্যি রে ভাই, আমি আমি অনেক বড় ভুল করে ফেলেছিলাম। তুই আমাকে ক্ষমা করে দে। ক্ষমা করতে পারি, কিন্তু একটা শর্ত আছে।
কি শর্ত? আমি এদের দুজনের সঙ্গে ময়না আর মুনিয়ার বিয়ে দিতে চাই। কোথায়? কোথায় মানে? এই বাড়িতে বিয়ে হবে। গেলি গেলি বললেই হবে? আমরা যেতে দিলে তো?